সন্ধ্যার পর চট জলদি করে একটু চিকেন কারি করে নিলাম, কারণ সন্ধ্যার একটু আগ দিয়ে একটা অর্ডার এলো চিকেন কারির, যে রাত 9টার মধ্যে চিকেন কারিটা ডেলিভারি দিতে হবে। আমিও ঠিক তেমনই সন্ধ্যার পর চটজলদি করে চলে গেলাম চিকেনের দোকানে। চিকেন নিয়ে এলাম কিছুটা, এনেছি 250 না 300 পরিমাণে, যাই হোক কেটে দেয় এখানে, তোমরা সবাই জানো, এর আগের ভিডিওতে শেয়ার করেছি। এই জন্যে চিকেন বলো, মটন বলো, মাছ বলো, কোনো কিছুতেই রান্নাবাড়ি করতে সেরকম একটা অসুবিধা হয় না, কেটে পিস পিস করে দেয়। বাড়ি নিয়ে এসে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আলু, পেঁয়াজ, লঙ্কা যাবতীয় যা ছিল কেটে কুটে ধুয়ে ব্লেন্ড করে একদম গুছিয়ে নিলাম। তারপর রান্নাটা করব। আমি মনে করি রান্নার সকল কিছু গুছিয়ে একেবারে রান্না করতে বসলে রান্না করতে সেরকম সময়ও লাগে না, রান্না করতে সেরকম অসুবিধেও হয় না। চিকেন কারিটা অর্ডার করেছিল এক দাদা, এইবার দিয়ে তৃতীয়বারের মতো দাদা চিকেন কারি অর্ডার করলো, রাতে ডিনারে আর কি খাবেন। সে প্রায়শই নানা রকমের খাবার অর্ডার করে থাকে, কখনো ভেজ থালি, ফিশ থালি বা চিকেন থালি। আর চিকেনটাকে আমি বেশিরভাগ সময়, বলা যায় সব সময়ই, আমি যখন রান্না করি একটু হালকা আলুর মতো, মানে আলুটাকে ভেজে সেই আলুর তেলেই চিকেনটাকে ভেজে আবার ওই ঝোলেই চিকেনের ঝোলটা করে নিই।